মধ্যপ্রাচ্যের আকাশে তখন একের পর এক ক্ষেপণাস্ত্র উঠছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আবারও বিপজ্জনক মোড় নিচ্ছে। ঠিক এমন সময় হঠাৎ তেহরানে অবতরণ করল একটি রহস্যময় বিমান। এটি কোনো যুদ্ধ বিমান নয়, কোনো সাধারণ যাত্রীবাহী বিমানও নয়। বছরের পর বছর ধরে এটিকে আন্তর্জাতিক গণমাধ্যম ডাকছে ডুমসডে প্লেন বা কেয়ামতের বিমান নামে। প্রশ্ন এখানেই, এমন উত্তপ্ত পরিস্থিতিতে এই বিশেষ বিমান তেহরানে কেন? শুধু কূটনৈতিক সফর, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো বার্তা? আর এই ঘটনায় কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের পাশে আরো শক্তভাবে দাঁড়াচ্ছে রাশিয়া? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার মধ্যেই ফ্লাইট ট্র্যাকিং তথ্য দেখায় মস্কো থেকে উড়ে এসে তেহরানে অবতরণ করেছে Tu-214PU নামের একটি বিশেষ রুশ বিমান। এই বিমানটি রাশিয়ার প্রেসিডেন্ট প্রশাসনের বিশেষ ফ্লাইট স্কোয়াড্রনের অংশ। এই বিমানকে অনেকেই ফ্লাইং ক্রেমলিন বলেও চেনেন, কারণ সংকটের সময় এটি আকাশে উড়ন্ত কমান্ড সেন্টার হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ এর উপস্থিতি নিজেই একটি বড় কূটনৈতিক ও সামরিক বার্তা বহন করে। তাহলে প্রশ্ন হচ্ছে, এখনই কেন তেহরানে? রাশিয়া এখনো আনুষ্ঠানিকভাবে এই সফরের উদ্দেশ্য জানায়নি। তবে অতীতের রেকর্ড বলছে এই বিমানটি সাধারণত তখনই দেখা যায় যখন রাশিয়ার শীর্ষ পর্যায়ের কোনো প্রতিনিধি গুরুত্বপূর্ণ বিদেশ সফরে যান বা বড় ধরনের নিরাপত্তা সমন্বয় প্রয়োজন হয়। এর আগেও ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঠিক আগে এই একই বিমান তেহরানে এসেছিল। পরে সেখানে রাশিয়ার জ্বালানি মন্ত্রী এবং এরপর পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সফর করেছিলেন। এবারও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে ল্যাভরভের তেহরান সফর নির্ধারিত রয়েছে। আরেকটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে, এই বিমানটি এমনভাবে তৈরি যাতে সংকটের সময়ও নিরাপদ যোগাযোগ বজায় রাখা যায়। এতে রয়েছে এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা, উন্নত কমান্ড সিস্টেম এবং ইলেকট্রনিক সুরক্ষা। তাই অনেক প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন এটি শুধু একজন ভিআইপিকে বহন করার বিমান নয়, প্রয়োজনে এটি উচ্চ পর্যায়ের সামরিক ও কূটনৈতিক সমন্বয়ের কেন্দ্র হিসেবেও কাজ করতে পারে। তবে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ প্রকাশিত হয়নি যা দেখায় যে বিমানটি সরাসরি সামরিক অভিযান পরিচালনা করছে বা ইরানের যুদ্ধ পরিচালনায় অংশ নিচ্ছে। যখন যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক চাপ বাড়াচ্ছে, ঠিক তখন তেহরানে রাশিয়ার এই বিশেষ কমান্ড বিমান পৌঁছানো অনেকের কাছেই একটি কৌশলগত সংকেত। এটি হয়তো যুদ্ধের নতুন অধ্যায়ের ঘোষণা নয়, কিন্তু এটাও বোঝাচ্ছে মস্কো এখনও তেহরানকে একা ছেড়ে দিতে রাজি নয়। আর যদি মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও ছড়িয়ে পড়ে, তাহলে এই একটিমাত্র বিমানের অবতরণকেও ভবিষ্যতের বড় কূটনৈতিক ও সামরিক সমীকরণের সূচনা হিসেবে দেখা হতে পারে।